2026-এর নির্বাচনের আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে গা ঘামাতে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। তারই মধ্যে এলো এক গোপন বৈঠকের কথা। সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের এক গোপন বৈঠক হয়, যে বৈঠকে হাজির ছিলেন বঙ্গ বিজেপির এক পরিচিত মুখ। এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপির পর কি বাংলায় আরও এক নতুন রাজনৈতিক দল আসছে? জানা গিয়েছে, শুক্রবার সল্টলেকের এক গোপন ঠিকানায় বিশেষ বৈঠক। বৈঠকে ছিলেন 25 জন, ছিলেন বঙ্গ বিজেপির এক পরিচিত লড়াকু মুখ। বৈঠকে বিজেপির বেশ কিছু পুরনো অথচ নিষ্ক্রিয় মুখও ছিল। নতুন দলের নাম হতে চলেছে হিন্দু সেনা। এই নতুন দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। নতুন দলের অনুমতি ও লোগো পেতেই কমিশনের দ্বারস্থ হচ্ছেন তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট একটা বড় ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন দলের ভূমিকা কি হবে তা নিয়েই প্রশ্ন উঠছে। বাংলার রাজনীতির জগতে এই দলের আদৌ কাজটা কি হবে? এরা কি বিজেপির ভোট বাড়াবে, নাকি হিন্দুত্বের জিগির তুলে যে নতুন ভোট তারা সংগ্রহ করতে পারবে বা হিন্দু ভোটকে একত্রিত করতে পারবে, সেটা বিজেপির পক্ষে কাল হয়ে দাঁড়াবে? এই প্রশ্নটা কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে সেখানে ওই 25 জন নেতা ছাড়াও বেশ কিছু জেলা থেকে অনুগামীরা এসেছিলেন এবং বেশ কিছু হিন্দু একদম যে তত্ত্ব, সেই তত্ত্বের সঙ্গে জড়িত এরকম বেশ কিছু সাধু সন্ত তারাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই দক্ষিণ কলকাতায় এই সংগঠন নিজেদের অস্তিত্ব জাহির করেছে। প্রকৃত হিন্দুদের দলে যোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। যারা এই নেতার সঙ্গে দীর্ঘদিন আগে ছিলেন এবং দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, সেরকম বেশ কিছু অনুগামী যারা রয়েছেন এবং দলের মধ্যে অর্থাৎ বিজেপির মধ্যেও যারা রয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হবে যে তারা যদি এই দলের সঙ্গে যুক্ত হতে চান, তারা সত্যিই যদি হিন্দুত্ববাদে বিশ্বাস করেন, তাহলে এই হিন্দু সেনা দলে তারা যোগদান করতে পারেন। শাসক দলের দাবি, বাংলায় যে কেউ আসতে পারে, যে কেউ রাজনীতি করতে পারে। বাংলায় হিন্দুরাও থাকবেন, মুসলমানরাও থাকবেন, খ্রিস্টানরাও থাকবেন, সমস্ত ধর্মের মানুষ বাংলায় থাকবেন। আমরা সেখানে রুটি কাপড়া আর মাকান মানুষ যাতে পায়, জীবনের সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আর্থিক সুরক্ষা, এইটা আমাদের প্রায়োরিটি। অন্যদিকে বিজেপি সেগুলো করতে পারে না, মানুষকে বঞ্চিত করে, বাংলাকে বঞ্চিত করে, তাই তাদের এই ধর্মীয় ভেদাভেদ। আগামী দিনে হিন্দু সেনার প্রভাব কতটা পড়বে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এই নতুন দল বিজেপির হিন্দু ভোটে ভাগ বসালে শাসক দল তৃণমূলের সুবিধা হতে পারে। তবে কতটা ভোট কাটবে সেটাই বড় প্রশ্ন। যদিও পুরো বিষয়টাই এখন জল্পনার স্তরে রয়েছে। দেবারতী ঘোষের রিপোর্ট, NK টিভি বাংলা।